আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আমরা সবাই তো বিভিন্ন ধরনের পুডিং খেয়েছি, যেমন মিল্ক পুডিং, ডিমের পুডিং, চকলেট পুডিং এবং মালাই পুডিং। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার পুডিংয়ের রেসিপি শেয়ার করব, কিন্তু একটু ভিন্ন ধরনের। আজকে আমি আপনাদেরকে সুজির পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংয়ে ডিম আগারের কোনো ঝামেলাই নেই। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আই হোপ আজকের এই রেসিপি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব চিনিটা গলে কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে চিনিটা গলে আমার ক্যারামেলের খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটিকে চুলা থেকে নামিয়ে একটি মোল্ডে আমি সেট করে নেব। আমি বাটিটাকে চারিদিকে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে পানি। এবার কাস্টার্ড পাউডারটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাস্টার্ডের মিশ্রণটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে একটি সাইডে রেখে দেব। এবার চলে আসলাম চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে আমি খাঁটি 4 কাপ গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে বাজারে ফুল ক্রিমি দুধটাও ইউজ করতে পারেন। এবার দুধটাকে আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। দেখতে পাচ্ছেন যে আমার দুধে বলক চলে এসেছে এবং ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে এবার আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সুজি। মনে রাখতে হবে চিনির পরিমাপ যতটুকু দিয়েছে সুজির পরিমাপটা ঠিক ততটুকুই দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা জমাট বেঁধে যাবে। কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা জমাট বেঁধে গিয়েছে। এখন এটিকে আমি চুলা থেকে নামিয়ে যে মোল্ডে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছি ওই মোল্ডে সেট করে নেব। সুজিটা আমি সেট করে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় 20 মিনিট আগে আমি পানি গরম করতে দিয়েছি। এখন মোল্ডের উপর একটা ঢাকনা দিয়ে এটিকে আমি 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। 20 মিনিট পর আবারও চলে এলাম। দেখতে পাচ্ছেন যে পুডিংটা আমার একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এবার পুডিংটাকে আমি আনমোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন যে পুডিংটা আমি আনমোল্ড করে নিয়েছি। এবার পুডিংটাকে আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই পুডিংটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই পুডিংটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও দারুণ মজার। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।